তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে আছেন শ্রমজীবী মানুষেরা। গরমের কারণে কাজ করতে না পারায় কমে গেছে তাদের আয় রোজগার। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হবে বৃষ্টি এবং ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নেমে আসবে তাপমাত্রা। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। প্রচণ্ড রোদে রাজধানীর সড়কগুলো যেন পরিণত হয়েছে তপ্ত তাওয়ায়। রোদের তীব্রতা এতই বেশি যে একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ৬০-এর বেশি জেলায় বইছে তাপপ্রবাহ। ঢাকাও পড়েছে তীব্র তাপের কবলে। দিনে রাজধানীর তাপমাত্রা উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্থানভেদে অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত। এমন অবস্থায় শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। গরমে কাজ করা দায়, কিন্তু পেটের দায়ে অসহায় তারা। গরম মানে প্রচুর গরম, গরমে অস্থির হয়ে যাচ্ছে। পুরো শরীর ক্লান্ত হইয়া অসুস্থ হয়ে পড়ে গেছি। আইসা গেন্ডার রেস্ট নিতেছি। ঠেলাই আইছি জীবনে গেলাম তো এখানে আলু রস খেলাম, খাইয়ে তো এখানে বইলাম বাতাসে। রোদের তীব্রতা থেকে বাঁচতে পথচারী আর শ্রমজীবীদের কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, আবার কেউ তৃষ্ণা মেটাতে পান করছেন ঠান্ডা পানীয়। গরমে মনে করেন যে যা কামাই করি মনে হয় যে পানি খাইতে খাইতে মনে সব শেষ হয়ে যায়। খুব কষ্ট হইতেছে। আয় রোজগারের সমস্যা না? আয় রোজগারের সমস্যা তো হয়, রোজগারে তো কোনো কাজে যাওয়া যায় না। চলমান তাপপ্রবাহ আরও ২-১ দিন স্থায়ী থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। রোববার থেকে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার দেশের বেশিরভাগ স্থানে হবে বৃষ্টি। কালকে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু অঞ্চলে শুরু হতে পারে এবং ওই অঞ্চলে বা তাপমাত্রা কমতে পারে, তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশুদিন ১৩ তারিখ মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সারা দেশ থেকে তাপমাত্রা কমে গিয়ে সেটা মানুষের সহনীয় পর্যায়ে আসতে পারে। বৃষ্টি শুরুর পর পরবর্তী এক সপ্তাহে তাপপ্রবাহ না থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।